হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখন বউ শাশুড়ি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি। তো আজকে আমাদের একটা মিল্লাত আছে অফিসে, আর হচ্ছে কিছু টুকটাক কিছু কাজ আছে। তার বাপ ছেলে দিকে চলে গেছে হচ্ছে শিশু পার্কে, ফরিদপুরের রাসেল পার্কে। তো এই যে দাঁড়ায় রয়েছে আগ্রহে কখন ওর বাবা বলবে যে বাবা যাও পানিতে নামো। তো বলার সাথে সাথে ওর কাকুকে টেনে নিয়ে গেল ওর সালমান কাকু। তারপর তার পিছু পিছু গেল আবার হচ্ছে তুহিন ভাইয়া, মানে আমার ছেলের কাকুই হয় বলতে গেলে। তো দেখো ওরা কি সুন্দর মজা করতেছে, ছোট বাচ্চাদের মতো বড়রাও পানিতে লাফালাফি ঝাপাঝাপি সব কিছু করতেছে। মানে দেখে আমার খুব ভালো লাগতেছে, যেহেতু আমি যাইনি। আমাদের একটা দাওয়াত ছিল আয়ানের বন্ধুর বাসায়, তো আমরা সেখানে গেছি। তো আয়ানের বাবা, আয়ানের কাকুরা, ভাইয়ারা সবাই ওর সাথে গেছে একটু ঘোরার জন্য। ঈদের পরে ওনারাও কোথাও যায় নাই ঘোরার জন্য, সেজন্য ঈদের পরে একটা ওনাদের ছোটোখাটো একটা ঘোরা বলতে পারো, ওনারা ঘুরতে গেছে। তো দেখো আয়ান এত মজা করতেছে ও যাওয়ার জন্য। আমি এর আগে একটা ভিডিওতে একটা টাইটেল লিখছিলাম যে আমার ছেলে শুক্রবারের দিন গুনতেছে, যেহেতু শুক্রবার। তো ওর বাবা ওকে বলছিল যে শুক্রবারে তোমাকে নিয়ে যাব হচ্ছে গিয়ে শিশু পার্কে, এই যে সুইমিং পুলে আনার জন্য। তো সেজন্য ও অনেক আগ্রহ নিয়ে বসেছিল যে কবে শুক্রবার আসবে। শুক্রবার ভোরে উঠে বলতেছে সে 5টা বাজে, মা শুক্রবার তাহলে হয়েই গেল। মানে এত একটা আগ্রহ। তারপর হচ্ছে যে আমাদের একটা কাজের একটা সমস্যা হয়েছিল আয়নের বাবার অফিসে। তো ওনার মনটা খারাপ, কিন্তু ছেলের মনে শান্তি দেওয়ার জন্য, ছেলেকে একটু আনন্দ দেওয়ার জন্য ওনার যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে উনি গেছে, তারপরও ছেলেকে একটু মুখে হাসি ফোটানোর জন্য, ছেলের ইচ্ছা পূরণ করার জন্য পার্কে নিয়ে গেছে। তো ছেলেটাকে উনি এত আদর করে, মানে ছেলে যা বলবে বাবা সেই কাজটাই করবে। তো এই যে দেখো সুইমিং পুলে ওই ওইটাকে কী বলে আমি সঠিক জানি না, ওইখানে বসতেছে কিন্তু হাত দিয়ে সরে সরে আসা লাগতেছে। মানে আমি যাই নাই, তো দেখে আমার অনেক ভালো লাগছে। তো তুহিন ভাই, তারপর হচ্ছে নাজমুল কাকা, তারপর হচ্ছে গিয়ে সালমান ভাই, ওরাও আয়নের সাথে সাথে আয়ন যা করতেছে ওরাও তাই করতেছে। আয়নও পিছলা বলে না কী বলে আমি জানি না, আমি পিছলা বলি, যে পিছলা খাইতেছে ওরাও খাইতেছে। তো আমার খুব ভালো লাগতেছে। আমি ভয়েস দিতে চাই, মানে আমার কতবার যে ভয়েস দেওয়া লাগছে, মানে আমি হাসতেছি যে ওরাও বাচ্চাদের মতো করতেছে, মানে এত একটা ভালো লাগতেছে। তো আয়নের বাবা ভিডিও করতেছে, আমি ওনাকে বলছিলাম যে একটু ভিডিও করে দিও। তো দেখো যে সালমান হচ্ছে গিয়ে আয়নরে ধরে ধরে নিয়ে যেতেছে যে পরে ব্যথা পায় কিনা, কারণ ভাইস্তা তো সেজন্য একটু এক্সট্রা কেয়ার। কারণ হচ্ছে গিয়ে যে আমার ছেলেটা এমনি একটু খুব মানে ব্যথা পাইলেও বলে না। এখানে যে খেলতে যায় হচ্ছে গিয়ে এখানে পানিতে মজা করতেছে, ওর মাথায় নাকি এক বড় লোকের পা লাগছে, হচ্ছে গিয়ে মাথার পিছনে ফুলে গেছে। ওর বাবাকে, ওর কাকু ভাইয়া কাউকে কিচ্ছু বলে নাই। মানে এত চাপা স্বভাবের। ও ভাবছে কি যদি ও বলে তাহলে তো ওকে আর এখানে রাখবে না, ওর বাবা উঠায় নিয়ে আসবে, চিন্তা করবে যে আমার ছেলে যেখানে ব্যথা পায় ওইখানে আমি রাখবো না, এটাই ওনার চিন্তা ভাবনা। সেজন্য ওনাকে বলে নাই, মানে ওর বাবাকে ভয়ে বলে নাই যে বাবা যদি এখান থেকে আমার নিয়ে চলে যায়। সেজন্য তারপরে এই পানি থেকে নাকি উঠতেই চাইছে না, উনি জোর করে উঠাইছে, তারপরে একটা রাইডে উঠাইছে, তারপরে চলে আসছে। তো দেখো এত আনন্দ করতেছে, আর গাড়িতে যাওয়ার সময় নাকি বলতে বলতে গেছে যে বাবা আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো অনেক কষ্ট করে ওকে এই যে সুইমিং পুল থেকে উঠানো হয়েছে। তো এই যে এখন বাবা ছেলে হচ্ছে কার চালাইতেছে। তো আয়ন চেষ্টা করে পারে না। তো ওই যে ওর বাবা তারপর হচ্ছে গিয়ে যে বলছে যে বাবা দাও আমি তোমাকে নিয়ে ঘুরি। তো এরকম বাপ ছেলে এই এই মুহূর্তগুলা ছোটোকালের যে বড় হইলে মানে একটা স্মৃতি হয়ে থাকবে যে, আর আমি একটু ছাড়লাম যে একটা স্মৃতি থাকবে। আয়ন যখন বড় হয়ে যাবে তখন দেখবে যে বাবা আমাকে নিয়ে কত জায়গায় ঘুরছে, বা আমার ইচ্ছা পূরণ করছে আমার বাবা। আমি যা বলছি তাই আমার বাবা আমার ইচ্ছা পূরণ করছে, সেটা যাতে একটা স্মৃতি থাকে সেজন্য আমি ভিডিও করে রাখছি বা ভিডিওটা ছাড়তেছি। তো সবাই আমার ছেলে, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ওনারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।